ভাই আপনি কষ্ট করে কেন এলেন? আমাকে তো বলতে পারতেন, আমি অনলাইনে পাঠিয়ে দিতাম। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি এটাই বলতে এলাম যে 2 দিনের মধ্যে দোকান খালি করে দিতে হবে আপনাদেরকে। কি ব্যাপার জানেন, আমার একজন রিলেটিভ ও দোকান খুলতে চাইছে, তাই আপনাকে একটু তাড়াতাড়ি বলতে হলো। ঠিক আছে ভাই, ছেড়ে দেবো। তবে দ্বিতীয়বার আপনাদেরকে বলতে হবে না তো? না না ভাই, তেমন কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ছেড়ে দেবো। আরে কি লোক আপনি, কেউ এসে বললো আর আপনি খালি করে দেবেন? খালি করার আগে নোটিশ তো দিতে হয়। দেবু, আমি যেটা মনে করি, ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন। বিশ্বাস করো দেবু, যেটা হয় ভালোর জন্যই হয়। ওসব তো ঠিক আছে, আমি 7 বছর ধরে কাজ করছি, আপনি 7 বছর ধরে দোকান চালাচ্ছেন। আর একটা কথা, ওই যে উত্তম ভাই এসেছিল না, ওর কোনো রিলেটিভকে কোনো দোকান দিবে না, ও নিজেই দোকান চালাবে। ওনার হিংসা হচ্ছে। আমি এটা আগে থেকে জানতাম, মার্কেটের লোকগুলো আমাকে বলেছিল যে উত্তম ভাই তোমাকে দিয়ে দোকান খালি করাবে। কিন্তু একটা জিনিস জেনে রাখ দেবু, উপরে যে বসে আছেন না, উনি কিছু না কিছু ভালো ভেবে রেখেছেন। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন করুন, আমার ওখানে কাজ পড়েছেন, যাচ্ছি। উত্তম ভাই এসেছিল হোটেলে, দোকান খালি করতে বলেছে। বুঝতে পারছি না এত তাড়াতাড়ি কিভাবে দোকান খালি করব। 2 দিন সময় দিয়েছে। তুই নিজে একটা দোকান খুলেলে দাদা। কি বলছিস ভাই, আমার কাছে তো এত টাকা নেই যে একটা এত বড় দোকান খুলে নেব। দেখ দাদা, আমার অ্যাকাউন্টে তো কিছু টাকা আছে, আর তোর কাছেও তো কিছু টাকা আছে। দেখ, নিজের দোকানে শান্তি মতো ব্যবসা করতে পারবি, কেউ কিছু বলতে আসবে না, নিজের মতো ব্যবসা করবি। কতদিন লোকের দোকানে ধাক্কা খাবি? ভাই আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমি জানতে পারলাম আপনি এখানে দোকান খুলেছেন। কিরকম রেন্ট দিচ্ছেন কিরকম? ভাই রেন্ট দিচ্ছি না, এটা আমারই দোকান। বাহ ভাই, আপনি তো ভালোই উন্নতি করেছেন। এইসব আপনারই জন্য হয়েছে ভাই, এই জন্য আপনাকে আমি থ্যাংক ইউ বলতে চাইছিলাম। আমাকে আমাকে থ্যাংক ইউ কেন ভাই? কথায় আছে না ভাই, যখন আপনার উপর সংকট আসবে তখন ভগবান একটা আপনার জন্য ভালো রাস্তা খুলে দেবে। আমার সাথেও ঠিক সেটাই হয়েছে। আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমার একটা নিজস্ব হোটেল হবে। আমি তো ভাড়াটে হোটেলেই খুশি ছিলাম, কিন্তু যখন আমার দিকে সব রাস্তা বন্ধ ছিল, আমার ভাই আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করলো, আর আমার কাছে কিছু টাকা ছিল, আর সেটা দিয়ে আমি আমার এই হোটেল খুলেছি। সেই জন্য আপনাকে থ্যাংক ইউ বলার ছিল। না না ভাই, আমাকে থ্যাংক ইউ বলো না। এ তো ভালো কথা যে আপনার উন্নতিতে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন। আমি এই কারণে আসছিলাম, আমি ওখানে দোকান খুলেছিলাম, কিন্তু ঠিকঠাক কাস্টমার হলো না, তাই দোকান বন্ধ করে দিলাম। যদি কোনো লোক থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি আবার ভাড়া দেব। ঠিক আছে ভাই, কারোর যদি দোকানের প্রয়োজন হয় আমি আপনাকে অবশ্যই জানাবো। ঠিক আছে, তবে আপনার উন্নতি দেখে ভালো লাগলো। আরে কি বলেন ভাই, ছাড়ুন এসব। আরে কেউ আছে? একটা চা দাও রে। দাঁড়ান, চা খেয়ে যাবেন। না না ভাই, কিছু আর্জেন্ট কাজ আছে, চা একদিন পরে খাও। ঠিক আছে দাদা, মনে করে কিন্তু আসবেন, আর সাথে বৌদিকে একবার নিয়ে আসবেন আমার এই হোটেলে। ঠিক আছে। ভাই আপনি ঠিক কথাই বলেছেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঘড়ির কাঁটা যেমন দিনে 2বার একই জায়গায় এসে মিলে যায়, ঠিক তেমনই মানুষের জীবনেও খারাপ সময় স্থায়ী হয় না। এক সময় সেটা কেটে যায় আর ভালো সময় ফিরে আসে। ঘড়ির কাঁটার মতোই জীবন, সময় বদলাবে আর অন্ধকারের পরেই আলো আসবে।